স্বামীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। এমনই অভিযোগকে ঘিরে মঙ্গলবার তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদার ভূতনি থানার দক্ষিণ চণ্ডীপুরের নীলকণ্ঠটোলা এলাকায়। জানা গেছে মৃতের নাম উত্তম মহালদার, তার স্ত্রীর নাম সান্ত্বনা কুমারী। তাদের বাড়ি রতুয়া থানার বালুপুর এলাকায়। তাদের গত 5 বছর আগে বিয়ে হয়েছিল। বর্তমানে তাদের এক নাবালিকা মেয়ে রয়েছে। স্থানীয় সূত্রে খবর, স্বামী স্ত্রী দুজনে মিলে দিল্লিতে গিয়ে দিনমজুরি করছিলেন, কিন্তু তাদের মধ্যে ঝগড়া অশান্তি লেগে থাকায় সম্প্রতি সান্ত্বনা কুমারী দিল্লি থেকে পালিয়ে ভূতনির নীলকণ্ঠটোলায় দিদি জামাইবাবুর কাছে চলে আসে। তাকে খোঁজ করতে মঙ্গলবার উত্তম মহালদার সেখানে যান। তিনি তার স্ত্রীকে জোরপূর্বক সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছিলেন বলে খবর। অভিযোগ, ওই সময় রাস্তাতেই সান্ত্বনা কুমারী তার স্বামীর গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ। ঘটনায় ভূতনি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি অভিযুক্ত স্ত্রীকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। দেখলাম একটা মহিলা ওর স্বামীকে নাকি মেরে ফেলে দিয়েছে। দেখলাম, যা শুনলাম। আমি বাড়ি থেকে আসলাম, দেখলাম এখানে লোকজন অনেক জড়ো হয়েছিল। মেয়েটা এসেছিল দিদি বাড়ি, নীলকণ্ঠটোলা দিদির বাড়ি। হ্যাঁ, ছেলেটা পর থেকে আজকে এসছে নাকি, মেয়েটাকে নিয়ে যাচ্ছিলো, যা শুনলাম। মেয়েটা যাচ্ছিল না, মেয়েটাকে নাকি উঠিয়ে নিয়ে যাচ্ছিল কোলে করে ছেলেটা। ইংরেজবাজারের মহদীপুর এলাকার প্রয়াত বিশিষ্ট সমাজসেবী রামচন্দ্র ঘোষের নবম মৃত্যুবার্ষিকী পালিত হল মঙ্গলবার। এই উপলক্ষে এদিন মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, সীমান্ত ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং মহদীপুর CNF এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যৌথভাবে এক স্মরণসভা আয়োজন করা হয়। মহদীপুর স্থলবন্দর এলাকায় আয়োজিত এই স্মরণসভায় হাজির ছিলেন প্রয়াত রামচন্দ্র ঘোষের ছেলে তথা বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তারা সকলে মিলে প্রথমে প্রয়াত রামচন্দ্র ঘোষের পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর সকলে মিলে তাঁর স্মৃতিচারণায় অংশ নেন। আজকে আমাদের মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং সীমান্ত ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, CNF অ্যাসোসিয়েশন এবং লেবার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের মহদীপুরে আমার বাবা তথা রামচন্দ্র ঘোষ ওনার 9তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এখানে আমাদের যত ব্যবসায়িক মহল থেকে শুরু করে লোকাল মেম্বার এবং আরও অন্যান্য যারা বাইরে থেকে এসেছেন তারা উপস্থিত ছিলেন আজকে এই আমার বাবার মৃত্যুবার্ষিকীতে। এবং এই মৃত্যুবার্ষিকী আমরা প্রতি বছরই বাবার 29 তারিখ জুলাই প্রতি বছরই এই মৃত্যুবার্ষিকী পালন করি। জমিতে লাগানো একাধিক আম গাছের চারা রাতের অন্ধকারে কেটে নষ্ট করল দুষ্কৃতীরা। মঙ্গলবার 7 সকালে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার পুখুরিয়া থানার পূর্বস্থলী এলাকায়। জানা গেছে, পুখুরিয়া থানার গোলাশিবগঞ্জ এলাকার বাসিন্দা শ্যাম বসাক তার 15 শতক জমিতে 18টি আম গাছের চারা লাগিয়েছিলেন। বছর দুয়েকের মধ্যে সেই চারা অনেকটাই বড় হয়ে উঠেছিল। এর মধ্যে সোমবার রাতে কেউ বা কারা সেই 18টি আম গাছের মধ্যে 8টি গাছ কেটে নষ্ট করে। মঙ্গলবার সকালে এই বিষয়টি লক্ষ্য করে জমি মালিক শ্যাম বসা পুকুরিয়া থানায় লিখিত অভিযোগ জানিয়ে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খুঁজে বের করার দাবি জানান। ঘটনায় পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমার 15 শতক জমি রয়েছে, তার মধ্যে 18টা গাছ। এবার সকালে এসে দেখছি কি 18টা গাছের মধ্যে 8টা গাছকে কেটে দিয়েছে। কেটে দেওয়ার পরে সকালে যখন আমি আসলাম দেখে আমি অবাক হয়ে গেলাম। এবার সন্দেহমূলক কারণ আমি বলতেও পারছি না, আর আমার সেরকম কোনো কেউ শত্রুও নয়। নিরুপায় হয়ে এবার থানায় গিয়ে দ্বারস্থ হলাম। এই একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, সবাই এসেছিলেন, আপনারাও এসেছেন। এসে এই তো এই ব্যাপার হলো। আমি চাইছি এই যেন ভবিষ্যতে আর এইরকম কেউ যেন না করতে পারে, তার জন্য একটা ব্যবস্থা নিতে।